ভারত কৃত্রিমভাবে বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করায় এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পানি চুক্তি ভঙ্গ করে ভারত বাঁধ নির্মাণ করেছে। অন্তর্বর্তী সরকারকে এর তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। হু হু করে ঢুকছে বন্যার পানি, প্লাবিত হচ্ছে লোকালয়। ভারতের বাঁধ খুলে দেওয়ায় উজানের ঢলে এরই মধ্যে দেশের সীমান্তবর্তী 5টি জেলা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। কৃত্রিমভাবে তৈরি এই বিপর্যয়ের জন্য ভারতকে দায়ী করে রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে এই বিপদ বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ। ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে খরায় রাখে, আবার যখন বর্ষার মৌসুম আসে তখন পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে তারা ডুবিয়ে মারে। কোন পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ, জীব জন্তু সহ অনেক প্রাণ বিনাশ হয়েছে। এই মানুষ হত্যা ও জীবজন্তু হত্যার দায়ভার ভারতকে বহন করতে হবে। এ সময় ভারত বাংলাদেশের সকল অসম চুক্তি বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তারা এখন বিজয় উল্লাস করছে। তাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যম, সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে যে বাংলাদেশের আর্জিটা এখন কাতর স্বরে। তারা যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে, বাংলা তাদেরকে সতর্ক করে দিতে চায়, বাংলা 1757 সালের আগের যে মানচিত্র ছিল সেই মানচিত্রে চলে যাবে। আর যদি কোনোদিন কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ অথবা ফেনীর যে ব্যারেজ সেটি খুলে দেওয়া হয়, বাংলার ছাত্র সমাজ তা রুখে দিবে। বিক্ষোভ সমাবেশে পানি প্রত্যাহারের জন্য ভারতের সব বাঁধ ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।